বন্ধুরা ৩৬ বছর বয়সী এক মহিলা কুম্ভ স্নান করতে গেছিলেন, কিন্তু তিনি যখন স্নান করে বাইরে বেরোলেন তিনি চারপাশে নিজের স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না। তিনি চারপাশে ঘুরে বেড়াতে লাগলেন এবং নিজের স্বামীকে খুঁজতে লাগলেন, কিন্তু চারদিকে খোঁজার পরও তিনি নিজের স্বামীকে খুঁজে পেলেন না। তখনই তিনি বুদ্ধিমানের কাজ করলেন এবং যেখানে নিরুদ্দেশ কেন্দ্র রয়েছে সেখানে গেলেন আর নিজের স্বামীর নাম অ্যানাউন্স করতে লাগলেন। তিনি বহুবার নিজের স্বামীর নাম অ্যানাউন্স করেছিলেন, কিন্তু অনেকক্ষণ ধরে নাম অ্যানাউন্স করার পরও ওনার স্বামী ঘটনাস্থলে আসলো না। তখনই সেখানকার পুলিশ বলতে লাগলো, আপনি এখানেই থাকুন, এখানেই বসে নিজের স্বামীর জন্য অপেক্ষা করুন, দেখবেন আপনার স্বামী হয়তো আপনার নাম অ্যানাউন্সমেন্ট শুনে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। কিন্তু বন্ধুরা প্রায় 2 ঘন্টা কেটে যাওয়ার পরও সেখানে ঘটনাস্থলে ওনার স্বামী এসে উপস্থিত হলো না। তখনই সেই মহিলা খুবই ঘাবড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন এখন কি হবে, কারণ ওনার সমস্ত জামা কাপড় গয়নাগাটি উনি যা যা পরেছিলেন, মোবাইল ফোনটা পর্যন্ত ওনার স্বামীর হাতে রেখে উনি স্নান করতে নেমেছিলেন। এদিকে স্নান করে ওঠার পর উনি কিছুই খুঁজে পাচ্ছিলেন না। উনি ভেজা জামা কাপড় পরেছিলেন আর ওই অবস্থায় ওনার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তখনই তিনি প্রায় 2 ঘন্টা পর্যন্ত সেখানে বসে রইলেন। তারপর তিনি সে নিরুদ্দেশ কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে মেলার মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলেন। তিনি ভাবলেন হয়তো তিনি নিজে যদি এদিক ওদিক খুঁজে বেড়ান তাহলে হয়তো উনি নিজের স্বামীকে কোথাও না কোথাও ঠিক খুঁজে পেয়ে যাবেন। এমনটা ভেবেই তিনি এদিক ওদিক দেখতে লাগলেন। এভাবেই প্রায় সন্ধ্যা 7:30 বেজে গেছিল। চারদিকে প্রায় অন্ধকার হয়ে আসছিল আর শীতের মধ্যে ওনার খুব কষ্টও হচ্ছিল। সেখানেই একজন বাবাজি তাঁবু খাটিয়ে বসেছিলেন। সেই মহিলা দেখলেন বাবাজির তাঁবুর ভিতরে আগুন জ্বলছে। তিনি ভাবতে লাগলেন তিনি ওখানে গিয়ে কিছুক্ষণ বসে যদি আগুন পোহান তাহলে হয়তো ওনার একটু ভালো লাগবে। এমনটা ভেবে তিনি বাবাজির তাঁবুর ভিতরে চলে গেলেন। বন্ধুরা তারপর সেই বাবাজি ওই মহিলাকে দেখে যা করেছিলেন, ওই বাবাজি মহিলার সঙ্গে যে যে কাণ্ড ঘটিয়েছিলেন তা জানলে আপনারাও হতবাক হয়ে যাবেন। বন্ধুরা এই কাহিনী খুবই শিক্ষণীয় একটি কাহিনী। এই কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, তাই অবশ্যই এই কাহিনীটিকে পজিটিভভাবে নেওয়ার চেষ্টা করুন এবং কাহিনীটি শেষ অবধি অবশ্যই দেখুন। তাহলে চলুন বন্ধুরা আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক। তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করুন। বন্ধুরা এই ঘটনা হলো বিহারের একটি ছোট্ট গ্রামের ঘটনা। বিহারের একটি ছোট্ট গ্রামে কল্পনা তার স্বামীর সঙ্গে বাস করত। কল্পনার স্বামীর একটি ছোট্ট ব্যবসা ছিল। তারা দুজনে সুখে শান্তিতেই নিজেদের জীবন কাটাচ্ছিল। কিন্তু বিয়ের প্রায় 10 বছর কেটে যাওয়ার পরও যখন কল্পনার কোনো সন্তানাদি হলো না, তখন কল্পনা আর কল্পনার স্বামী সেখানকারই এক সাধু বাবার কাছে গেলেন। তখনই সেই সাধু বাবা কল্পনাকে বলতে লাগলো, দেখো এক কাজ করো, সামনে এই মহাকুম্ভ স্নান রয়েছে, তোমরা এক কাজ করো, এই 2025-এ যে মহাকুম্ভের স্নান হচ্ছে সেখানে তোমরা যাও আর গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম স্থলে গিয়ে স্নান করে আসো। হতে পারে এই অমৃত যোগে তোমরা যদি স্নান করো তাহলে তোমাদের সমস্ত পাপ ধুয়ে যাবে এবং তোমাদের জীবনে যে বাধা রয়েছে সেই বাধাগুলোও কেটে যাবে। এরপর হয়তো তুমি সন্তান সুখ পাবে। যখন কল্পনা আর তার স্বামী সেই সাধু বাবার কথা শুনলো, তারা সিদ্ধান্ত নিল যে তারা এবারের অর্থাৎ 2025-এর যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে গিয়ে মহাকুম্ভে স্নান করবেন। এমনটা ভেবেই তারা প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের টিকিট কাটলেন এবং নির্দিষ্ট দিনে তারা কুম্ভ স্নানের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলেন। নির্দিষ্ট দিনে তারা কুম্ভ মেলায় পৌঁছলেন এবং সেখানে গিয়ে কল্পনা আর তার স্বামী ঠিক করলো যে তারা এক এক করে নদীতে স্নান করতে নামবেন। কল্পনার স্বামী বলল, আগে তুমি যাও, তারপর আমি স্নান করতে নামবো। তখন কল্পনা নিজের জামা কাপড়ের যে ব্যাগটা এনেছিল সেই ব্যাগ, তাতে তার মোবাইল টাকা পয়সা সব ছিল, সে সমস্ত কিছু তার স্বামীর হাতে তুলে দিয়ে নিজে স্নান করার জন্য নামলেন। আর যখন কল্পনা স্নান করে ওপরে উঠল তখন সে নিজের স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছিল না। বন্ধুরা এমন জায়গায় যেখানে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায় সমবেত হয়, সেখানে এমন একটা ঘটনা ঘটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ এমন জায়গায় অনেক মানুষ থাকে, অনেক মানুষের ভিড়ভাট্টা সব সময় সেখানে জমে থাকে। আর এমন মুহূর্তে যদি কেউ স্নান করতে নামে, স্নান করে ওঠার পর অনেক সময় সে দিক ভুলে যায়, সেটা ভুলে যায় সে কোন দিক থেকে স্নান করতে নেমেছিল আর কোথা থেকে স্নান করে উঠলো।
এমনটা অনেক সময় হয়ে থাকে। বন্ধুরা, আমরা যখন গঙ্গা স্নান করতে যাই, কোনো বিশেষ মুহূর্তে, কোনো বিশেষ যোগে যখন আমরা গঙ্গা স্নান করতে যাই, স্নান করে ওঠার পর আমরা এটা ভুলে যাই যে আমাদের কোন দিকে যেতে হবে। কল্পনারও এমনটাই হয়েছিল। এদিকে কল্পনার স্বামী যেখানে দাঁড়িয়ে ছিল, ধাক্কামুক্কিতে সে সেখান থেকে অনেকটা দূর সরে গেছিল, তাই তার স্বামীকেও সে খুঁজে পাচ্ছিল না। কল্পনা ঠিক করলো যে সে এদিক ওদিক না ঘুরে নিরুদ্দেশ কেন্দ্রে যাবে এবং সেখানে গিয়ে নিজের স্বামীর নাম অ্যানাউন্স করবে। কল্পনা ভিজে কাপড়ে সেখানে পৌঁছলো এবং সেখানে গিয়ে নিরন্তর 2 ঘন্টা ধরে নিজের স্বামীর নাম অ্যানাউন্স করলো। কিন্তু অনেকক্ষণ পরও যখন তার স্বামী সেখানে আসলো না, তখন কল্পনা হতাশ হয়ে পড়ল। সে আরও কিছুক্ষণ সেখানে বসার সিদ্ধান্ত নিল। তারপর যখন সন্ধ্যা 7টা 7:30 বাজলো, তখন কল্পনা ঠিক করলো যে সেখানে বসে সে হয়তো নিজের স্বামীকে আর খুঁজে পাবে না। তার হয়তো এদিক ওদিক গিয়ে একটু এদিক ওদিক খোঁজা উচিত। এমনটা ভেবেই সে মেলার মধ্যে এদিক ওদিক ঘুরতে লাগলো। এমনভাবে ঘুরতে ঘুরতে সে এক বাবাজির টেন্টের সামনে গিয়ে পৌঁছলো। সেখানে একজন বাবাজি একটা তাঁবু খাটিয়ে শুয়েছিলেন। কল্পনা সেই তাঁবুর ভিতর ঢুকে গেল। সেখানে আগুন জ্বলছিল। কল্পনা সেখানে বসে আগুন পোহাতে লাগলো। বন্ধুরা, তখন প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল। এদিকে সেই বাবাজি যখন কল্পনাকে দেখলো, তখন সে বলতে লাগলো, মা, তুমি কোথা থেকে এসেছো? তোমার কি হয়েছে? তুমি এমনভাবে আগুনের সামনে বসে আগুন পোহাচ্ছ কেন? তখনই কল্পনা সেই বাবাজির কাছে হাত জোড় করে বলতে লাগলো, বাবাজি, আমি খুব বিপদে পড়েছি। আমি এই যে স্নান করতে নেমেছিলাম, আর তারপর স্নান করে ওঠার পর আমি আমার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার স্বামী যে কোথায় চলে গেল আমি বুঝতেই পারছি না। আমি কতক্ষণ নিরুদ্দেশ কেন্দ্রে গিয়ে নামও অ্যানাউন্সমেন্ট করলাম ওনার, কিন্তু ওনাকে কোথাও খুঁজে পেলাম না। এমনটা বলতে বলতেই কল্পনা সেখানেই বসে বসে কাঁদতে লাগলো। তখনই সেই বাবাজি বলতে লাগলো, তুমি চিন্তা করো না, তোমার স্বামী এক্ষুনি এখানেই চলে আসবে। আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পারছি। বন্ধুরা, কল্পনা পড়াশোনা জানতো না। সে গ্রামের সাধারণ মানুষ ছিল। পড়াশোনা সে কোনোদিনই করেনি, তাই এত চালাক চতুরও সে ছিল না। বাবাজি বলতে লাগলো, আমি দেখতে পাচ্ছি যে তুই খুব কষ্টে রয়েছিস। বহুদিন হয়ে গেছে তোর কোলে কোনো সন্তানাদি হয়নি। কল্পনা যখন বাবাজির মুখে একথা শুনলো, সে বলতে লাগলো, বাবাজি, আপনি কি করে জানলেন? আমি তো বহুদিন ধরে এইভাবেই সন্তানের জন্য কষ্ট পাচ্ছি। এই কারণে আমি আমার গ্রামের বাবাজির কাছেও গেছিলাম। তিনি আমাকে বললেন, এখানে এসে যদি মহাকুম্ভে স্নান করি তাহলে আমার মনস্কামনা পূর্ণ হবে। তাই আমি আর আমার স্বামী এখানে এসেছিলাম। কিন্তু এখানে আসার পর তো আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেল, আমি তো আমার স্বামীকেই কোথাও খুঁজে পাচ্ছি না। তখনই সেই বাবা বলতে লাগলো, তুই কিছু চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যেই তোর স্বামী এখানে চলে আসবে। এই নে, এই মিষ্টিটা খা। এমনটা বলেই সাধু বাবা নিজের ঝোলার থেকে একটি মিষ্টির প্যাকেট বার করলো এবং সেখান থেকে একটা লাড্ডু কল্পনার হাতে দিয়ে দিল। কল্পনা বলতে লাগলো, না না, আমি এটা খাবো না। আমার কিছু খেতে ভালো লাগছে না। আপনি শুধু আমার উপর কৃপা করুন, আমার স্বামী এখানে চলে আসুক, তাহলেই হবে। তখনই সেই বাবাজি বলতে লাগলো, তুই যদি এটা খাস তাহলে খুব শীঘ্রই তুই পুত্র সন্তানের প্রাপ্তি করতে পারবি। এদিকে কল্পনা যখন বাবাজির মুখে একথা শুনলো, তখন তো সে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে এটা ভুলেই গেল যে সে কি দুঃখ নিয়ে এখানে এসেছিল। সে যে তার স্বামীকে হারিয়ে ফেলেছে আর এখানে বিভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, সে সমস্ত কথা ভুলে গেল। সে শুধু বাবাজিকে বলতে লাগলো, আমি যদি এই লাড্ডুটা খাই তাহলে আমি সন্তান প্রাপ্তি করতে পারবো। আপনি সত্যি বলছেন বাবাজি? তখনই সেই বাবাজি বলল, হ্যাঁ, আমি সত্যি বলছি, তুই এটা খেয়ে তো দেখ। কল্পনা সেই বাবাজির কাছ থেকে ওই লাড্ডুটা নিল আর সেই লাড্ডুটা খেয়ে নিল। বন্ধুরা, সেই লাড্ডুটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই কল্পনার খুব ঘুম পেতে লাগলো। কল্পনা সেখানেই একটি চাটাই বিছানো ছিল, সেই চাটাইয়ের মধ্যে ঘুমিয়ে পড়ল। এদিকে কল্পনা যখন চাটাইয়ের মধ্যে ঘুমিয়ে পড়ল, তখন সেই বাবাজি কল্পনার সঙ্গে এমন এমন কিছু ঘটনা ঘটালো যেটা ওনার কখনোই কল্পনার সঙ্গে ঘটানো উচিত ছিল না। বন্ধুরা, আসলে ওই বাবাজি কোনো বাবাজি ছিল না, কোনো সাধু মহাত্মাই ছিল না। উনি তো সেখানে এসেছিলেন শুধুমাত্র মানুষকে ঠকানোর জন্য, মানুষের কাছ থেকে ঠকিয়ে টাকা পয়সা আদায় করার জন্য। বন্ধুরা, এমন ধরনের তীর্থস্থানে এমন মানুষ অনেক ঘুরে বেড়ায়, যারা মানুষকে ঠকিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা উপার্জন করার জন্য সেখানে আসে। বন্ধুরা, এই সমস্ত জায়গায় অনেক সাধু মহাত্মারা আসে, কারণ এই অমৃত যোগে বহু বছর পর এই অমৃত যোগ আসতে চলেছে। আর প্রায় দীর্ঘ 12 বছর পর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে, এই মহাকুম্ভের মেলা। তাই অনেক সাধু বাবারা এখানে আসেন, এখানে তপস্যা করতে আসেন, মা গঙ্গায় স্নান করতে আসেন, তারা পুণ্য অর্জন করতে আসেন। কিন্তু এরই মধ্যে এমন মানুষ ঘুরে বেড়ায় যারা কোনো সাধু নয়, যারা শুধুমাত্র বাজার থেকে 100-150 টাকা অথবা 200-400
টাকা, গেরুয়া বস্ত্র কিনে নেবে, কটা মালা কিনে নেবে আর মাথার মধ্যে কিছু রং করে নিয়ে সেখানে ঘুরে বেড়াবে। তারা নকল জটা পরে সেখানে ঘুরে বেড়াচ্ছে আর মানুষকে ভুলভাল এটা ওটা কথা বলে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করছে। তারা হয়তো হাতের মধ্যে একটা বাটিতে চন্দন গুলিয়ে নিচ্ছে আর সেই চন্দনের টিকা সবাইকে দিয়ে বেড়াচ্ছে আর তাদের কাছ থেকে টাকা আদায় করছে। তারা এটা ভেবে নিয়েছে কুম্ভ মেলা তো 2-3 মাস অবধি থাকবে, এই সময় এখানে এসে অনেক টাকা উপার্জন করতে পারবো। বন্ধুরা, যারা আসল মহাত্মা, যারা আসল সাধু, যারা আসল সিদ্ধ পুরুষ, তারা কোনোদিনও এমন কাজ করে না। তারা এখানে তপস্যা করতে আসে, তারা সেখানে মা গঙ্গার উপাসনা করতে আসে, তারা সেখানে জনকল্যাণের খাতিরে আসে। তারা কখনোই কারোর কাছ থেকে 2-5 টাকা চায় না, কারোর কাছ থেকে বলে না যে আমাকে এই টাকা দে, আমাকে ওটা দে, আমাকে সেটা দে। তাদের তো এই সমস্ত কিছুর প্রতি কোনোরূপ কোনো মায়া মোহই থাকে না। বন্ধুরা, সাধুরা তো মহিলাদের দিকে তাকায় পর্যন্ত না। যেদিকে মহিলারা থাকে তারা সেখান থেকে 1 ক্রোশ দূরে থাকে, তারা মহিলাদের সঙ্গে তো কথা পর্যন্ত বলতে চায় না। বন্ধুরা, সেই ব্যক্তি কোনো সাধু ছিল না, সেই ব্যক্তিকে সাধু বলাটাও আমার ভুল। বন্ধুরা, সেই ব্যক্তি কল্পনাকে ওই লাড্ডু খাইয়ে অজ্ঞান করে ফেলেছিল আর তারপর সে কল্পনার সঙ্গে অনেক খারাপ খারাপ কাজ করেছিল। বন্ধুরা, প্রায় 2 দিন পর কল্পনার জ্ঞান ফেরে। যখন কল্পনার জ্ঞান ফেরে, সে যখন নিজের স্বামীর কথা জিজ্ঞেস করে তখন বাবাজি তাকে আবারও আরেকটা লাড্ডু খাইয়ে দিল। কল্পনা আবারও অজ্ঞান হয়ে পড়ল। এমনভাবেই প্রায় 3 দিন যখন কেটে গেল, তখন সেই বাবাজি কোনো একটা কাজের উদ্দেশ্যে নিজের তাঁবু থেকে বাইরে বেরিয়েছিল। এদিকে মেলায় অনেক রিপোর্টাররা ঘুরে বেড়াচ্ছে, তারা বিভিন্ন রকমের সাধু মহাত্মাদের কাছে যাচ্ছে এবং তাদের জীবনী জানার চেষ্টা করছে। এভাবেই এই কুম্ভ মেলায় অনেক নতুন নতুন সাধু মহাত্মাদের কথাও আমরা জানতে পেরেছি, যারা এখন ভাইরাল হয়েছেন। কিন্তু বন্ধুরা, সেই রিপোর্টাররা যখন ওই তাঁবুর ভিতর ঢুকলো, তারা দেখলো যে ওই মহিলা ওখানে শুয়ে আছে। তখন সে দেখলো যে কল্পনা অজ্ঞান অবস্থায় সেখানে পড়ে রয়েছে, তার কোনো জ্ঞান নেই। সেই রিপোর্টার কল্পনার চোখ মুখে জলের ঝাপটা দিল। তারপর সে বলতে লাগলো, আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করতে এসেছেন? তখনই কল্পনা বলল, এখানকার যিনি বাবাজি আছেন উনি আমাকে এখানে বসতে বলেছেন, উনি আমাকে পুজো পাঠ করাচ্ছেন যাতে আমার সন্তান আদি হয়। তখনই রিপোর্টার বলল, এখানে তো কোনো বাবাজি নেই, আপনি কার সম্বন্ধে কথা বলছেন? আর আপনার পরিবারের লোকজন কোথায়? তখনই কল্পনা বলতে লাগলো, আমার স্বামীর সঙ্গে আমি এখানে এসেছিলাম, কিন্তু আমার স্বামীকে আমি কোথাও খুঁজে পাইনি, তাই আমি এখানে এসেছিলাম। আর এখানে আসার পর বাবাজি বললেন পুজো পাঠ করলে আমি আমার স্বামীকেও ফিরে পাবো আর আমি সন্তানের মুখও দেখতে পারবো, আমার সন্তান হবে। তাই জন্যেই আমি এখানে বসে বাবাজির সঙ্গে পুজো পাঠ করছিলাম। এদিকে সেই রিপোর্টার যখন একথা শুনলো, ওনার কল্পনার এই সমস্ত কথা শুনে একটু সন্দেহ হলো। তিনি সেখানকার স্থানীয় পুলিশকে সেখানে ডাকলেন। তারপর স্থানীয় পুলিশ কল্পনাকে বলতে লাগলো, তুমি এখানে কি করতে বসে আছো? তুমি এখান থেকে চলে যাও। তখনই কল্পনা বলল, না না, বাবাজি না আসা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। এদিকে সেই সময় বাবাজি যেই কাজের জন্য গেছিলেন সেই কাজ কমপ্লিট করে নিজের তাঁবুর ভিতর আবার ঢুকছিলেন। তখনই তিনি সেখানে পুলিশ দেখে খুবই ঘাবড়ে গেলেন। তিনি নিজের তাঁবুর ভিতর না ঢুকে সেখান থেকে উল্টো পায়ে পালাতে লাগলেন। পুলিশ যখন দেখলো যে সেই ব্যক্তি এইভাবে পালাচ্ছে, তখন তারা তাড়াহুড়ো করে সেই ব্যক্তিকে ধরে নিল। তারপর সেই ব্যক্তিকে পুলিশ জেরা করতে লাগলো। সে বলতে লাগলো, তুমি এখানে কি করছো, কোথা থেকে এসেছো? বন্ধুরা, কল্পনা যে কদিন ধরে সেখানে রয়েছে আর সেই বাবাজি তার সঙ্গে কি কি করছে কল্পনারই কিছুই মনে ছিল না। এদিকে পুলিশ যখন বাবাজিকে চেপে ধরলো এবং জেরা করলো, তখন এটা বোঝা গেল সেই ব্যক্তি কোনো বাবাজিই নয়, কারণ তিনি কোনো জায়গার নামই বলতে পারছিলেন না। তিনি কোথা থেকে এসেছেন, ওনার সঙ্গী সাথী কোথায় আছে, উনি কিছুই বলতে পারছিলেন না। তিনি শুধু একটা কথাই বলছিলেন, আমার সাধু হওয়ার ইচ্ছা হয়েছে তাই আমি সাধু হয়েছি। এদিকে পুলিশ যখন সমস্ত কিছু খুঁটিয়ে দেখলো, তখন জানতে পারলো যে উনি রাজস্থানের বাসিন্দা। রাজস্থানে ওনার বাড়ি এবং উনি সেখানেই একটি ছোট্টখাটো ব্যবসা করেন, ওনার মালার ব্যবসা রয়েছে। আর এখানে কুম্ভ মেলায় উনি সাধু সেজে এসেছেন আর এখানে এসে উনি মালা টালা বিক্রি করছেন, সবাইকে চন্দনের টিকা পরাচ্ছেন আর তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা উপার্জন করছেন।
আর এদিকে কল্পনা যখন ওনার কাছে এসেছিল তখন উনি কল্পনাকে দেখে কল্পনাকে ওই নেশার জিনিস খাইয়ে দিয়েছিল আর তারপর ওনার সঙ্গে এই ধরনের কাজকর্ম করে ফেলেছিল। বন্ধুরা, আশেপাশে যে সকল সাধু মহাত্মারা ছিল তারা যখন এ ঘটনা জানতে পারলো তখন তারা ওই ব্যক্তিকে ধরে নিয়ে তাদেরকে খুব মারধর করলো। তারা বলতে লাগলো, এই ধরনের ব্যক্তির জন্যেই আজকে আমাদের নাম বদনাম হচ্ছে, সকলে আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছে। এই সমস্ত কথা বলে তারা সেই ব্যক্তিকে অনেক মারধর করলো। তারপর পুলিশ সেই ব্যক্তিকে ধরে নিয়ে গেল এবং তার সঙ্গে যা করার তাই করলো। এদিকে কল্পনাকেও নিজের বাড়িতে নিজের গ্রামে পাঠিয়ে দেওয়া হলো। বন্ধুরা, কল্পনা বাড়িতে পৌঁছে এটা জানতে পারলো যে তার স্বামী দুদিন আগেই সেখানে চলে এসেছেন। এদিকে কল্পনা যখন তার স্বামীকে সমস্ত কিছু জানালো তখন তার স্বামীও হতবাক হয়ে গেল। তার স্বামী তাকে বলতে লাগলো, সে যখন কল্পনাকে কোথাও খুঁজে পায়নি সে ভেবেছে কল্পনা হয়তো বাড়িতে চলে আসবে, তাই সে সেখান থেকে বাড়িতে চলে এসেছিল। তিনি পুলিশে কল্পনার নিরুদ্দেশ হওয়ার রিপোর্টও লিখিয়েছিলেন। বন্ধুরা, আবারও আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই ব্যক্তি কিন্তু কোনো সাধু ছিলেন না, ইনি একজন অসাধু ব্যক্তি ছিলেন। ইনি সাধুর ভেষ ধারণ করেছিলেন আর সাধুর ভেষ ধারণ করে সাধারণ মানুষকে এটা ওটা দিয়ে এটা ওটা বিক্রি করে তাদের কাছ থেকে অর্থ উপার্জন করছিলেন। তাই বন্ধুরা, যারা এই পবিত্র তীর্থে যাচ্ছেন তারা অবশ্যই নিজের পরিবারের ব্যক্তিদেরকে সবসময় একসঙ্গে রাখার চেষ্টা করুন, একসঙ্গে একত্রিত রাখার চেষ্টা করুন। যদি আপনারা নিজেদের সঙ্গে কোনো বাচ্চাদেরকে নিয়ে যান তাহলে অবশ্যই তাদের কাছে ফটো এবং বাড়ির ঠিকানা, ফোন নাম্বার এই সমস্ত কিছু দিয়ে রাখবেন, যাতে সেখানে গিয়ে যদি কোনোরূপ কোনো দুর্ঘটনা হয়, অর্থাৎ তারা যদি হারিয়েও বা যায় তাহলে তাদেরকে খুব সহজেই যাতে খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, এই সমস্ত জায়গায় যদি কোনো মানুষকে হারিয়ে ফেলে তাহলে খুঁজে পেতে পেতে বহুদিন সময় লেগে যায়। হতে পারে কখনো হয়তো সে মানুষটা তাকে খুঁজেই পেল না। কিন্তু আপনার কাছে যদি যথেষ্ট প্রুফ থাকে, আপনার কাছে যদি ফোন নাম্বার থাকে, যদি বাড়ির ঠিকানা থাকে, তাহলে কোনো না কোনোভাবে আপনারা ঠিক নিজের বাড়িতে পৌঁছতে পারবেন। তাই বন্ধুরা, অবশ্যই এই মহাতীর্থে যান, এই মহাযোগে স্নান করলে অনেক পুণ্য উপার্জন হবে। বন্ধুরা, 12 বছর পর পর মহাকুম্ভ আসে আর এই মহাকুম্ভে স্নান করলে মানুষের সমস্ত রকম পাপ ধুয়ে যায়, মানুষ পবিত্র হয়ে যায়। বন্ধুরা, প্রতি 12 বছর অন্তর অন্তর এই মহাকুম্ভ হয় আর এই মহাকুম্ভে স্নান করলে অমৃতের সমান ফল পাওয়া যায়। অমৃত সেবনে যে ফল প্রাপ্তি হয়, বলা হয় কুম্ভ স্নান করলে সেই একই রকম ফল প্রাপ্তি হয়। আর এই কারণেই বহু মানুষ এই কুম্ভ স্নানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তবে বন্ধুরা, আপনারা যদি নিজেদের পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে যান তাহলে অবশ্যই তাদের সঙ্গে থাকুন, তাদের হাত শক্ত করে ধরে রাখুন। মেলায় তাদের হাত ছেড়ে দেবেন না, তাদের ছেড়ে এদিক ওদিক ঘুরে বেড়াবেন না। সবসময় একত্রিত থাকুন, একত্রিত থেকে সেখানে যান, সেই পূর্ণ স্থানে গিয়ে সেখানে স্নান করুন, ঘোরাফেরা করুন, মেলা দেখুন আর তারপর সুরক্ষিতভাবে আবার নিজের বাড়ি ফিরে আসুন। বন্ধুরা, এমন বড় বড় মেলায়, এমন বড় বড় পুণ্যস্থানে যেখানে অনেক মানুষ এক জায়গায় সমবেত হয়, সেখানে এমন ধরনের ছোটোখাটো ঘটনা ঘটেই থাকে। তাই বন্ধুরা, এই সমস্ত ঘটনা থেকে বাঁচতে হলে নিজেকে সতর্ক থাকতে হবে। আমরা নিজেরা যদি সতর্ক থাকি তাহলে কখনোই আমাদের সঙ্গে কোনো খারাপ কাজ ঘটবে না আর আমরা যে কোনো জায়গায় গিয়ে সেখানকার আনন্দ উপভোগ করে আবারও বাড়ি ফিরে আসতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, এই কাহিনীগুলো কিন্তু কারোর মনে কষ্ট দেওয়ার জন্য অথবা কাউকে দুঃখ দেওয়ার জন্য অথবা সমাজে কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না। এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনীগুলো থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং এই শিক্ষাগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, নিজের জীবনে গ্রহণ করতে পারেন। সামাজিক সচেতনতার উদ্দেশ্যেই এই কাহিনীগুলো প্রচার করা হয়, এই কাহিনীগুলো রচনা করা হয়। তবুও যদি আমার কোনো দর্শকের এই কাহিনীগুলির কোনো অংশ খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। যারা এই কাহিনীকে পজিটিভভাবে গ্রহণ করতে পারছেন তারা অবশ্যই এই কাহিনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করুন এবং এমন কোনো জায়গায় যাওয়ার আগে নিজের প্রোটেকশন বজায় রাখুন, সকলে মিলে একসঙ্গে সমবেত হয়ে থাকুন। আপনারা যদি নিজের সঙ্গে ছোট বাচ্চাদেরকে নিয়ে যান তাহলে নিজের ফটো, নাম, ঠিকানা, ফোন নাম্বার এই সমস্ত কিছু তাদের সঙ্গে রাখুন এবং নিজেদের পরিবারের সদস্যদেরও ফটো নিজেদের কাছে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।